আজকে আমাদের কি প্রথম ক্লাস, পিছনে কি হয়েছে না হয়েছে আমাদের কি আজকে বুঝে যেতে হবে। প্রথম ক্লাস আমরা কোন কোর্সে ভর্তি হয়েছি? গ্রাফিক ডিজাইন। আর এই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমরা কি করতে ফ্রিল্যান্সিং করতে পারি। ফ্রিল্যান্সিং মানে কি এটাকে আমরা জানা আছে? জানা আছে কি স্বাধীনভাবে কাজ করা, এটা ভুল। বিষয় হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং যে কোনো সিস্টেম হতে পারে, সেটা ডাটা এন্ট্রি হতে পারে, লিড জেনারেশন হতে পারে, সিপি মার্কেটিং হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে ইত্যাদি। অনেক অনেক সাইট আছে যে সাইট নিয়ে কাজ করতে অভ্যস্ত বা স্বাচ্ছন্দ্য করে। তো গ্রাফিক ডিজাইন আর ফ্রিল্যান্সিং এর বিষয়টা আছে কিরকম, আমরা যে কোনো জায়গায় বসে গ্রাফিক ডিজাইন আর ফ্রিল্যান্সিং বলতে বোঝায় যে কোনো একটি জায়গায় বসে একটি নেটওয়ার্কের মাধ্যমে সেটি হ্যান্ডসেট হোক, ল্যাপটপ হোক বা কম্পিউটার হোক, যেটাই হোক না কেন, সেটার মাধ্যমে বিভিন্ন কোম্পানির সেবা প্রদান করা। এই যে আমার কথাই বলি, আমি এই প্রতিষ্ঠানে জব করি হিসেবে গ্রাফিক ডিজাইনের ট্রেনার হিসেবে। তো আমার কি করতে হচ্ছে, প্রতিদিন বাসা থেকে আসতে হচ্ছে, আবার প্রতিদিন বাসা যেতে হচ্ছে। এটা কি আমার অফিসিয়াল জব। আমি কিন্তু আমার কোনো স্বাধীনতা নেই এখানে। ঝড় হোক, তুফান হোক, বৃষ্টি হোক, যাই হোক, আমার অফিসে আসা লাগবে। আর ফ্রিল্যান্সিং এর বিষয়টা হচ্ছে কি, যে ঠিক আছে ভাই, আমি আপনার কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক, কোম্পানি আমার সাথে ডিল হলো যে আমার 3টা ব্যাচ আছে, এই 3টা ব্যাচ আপনাকে উঠাই দিতে হবে, সেটা অনলাইনে ক্লাসের মাধ্যমে। আপনাকে আমি পারিশ্রমিক দেবো, এইভাবে আপনাকে পারিশ্রমিক দেবো। আমি রাজি হলাম। আমি বাসায় বসে হাফ প্যান্ট পরে হোক বা লুঙ্গি পরে হোক, যাই পরে হোক, আমি কি করছি, বাসায় বসে ঝড় তুফান হোক, আমি অনলাইনে কি করছি, ক্লাস নিচ্ছি এবং তার বিনিময়ে কি করছি, কাজ মানে টাকা পাচ্ছি। এটা আছে কি ফ্রিল্যান্সিং। বোঝা গেছে ফ্রিল্যান্সিংটা কি। এবার আসছে কি অ্যাডোবি ফটোশপ এন্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর কমপ্লিট রোড ম্যাপ, বিগিনার টু অ্যাডভান্স 14 ক্লাসেস কোর্স প্ল্যান। আমাদের এখানে মোট কতটা ক্লাস আছে? 40টা ক্লাস আছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু পার্ট টু পার্ট ভাগ করা আছে। কিভাবে ভাগ করা আছে? আমাদের এই ক্লাস আমরা কি শিখবো, আমাদের এই যে গ্রাফিক ডিজাইন কোর্সে এখানে আমাদের ক্লাস নাম্বার কি 1। এখানে গ্রাফিক ডিজাইন বেসিক ক্লাস 1 থেকে কি 5। তাহলে আমাদের একটা ভাগ করা আছে কয়টা ক্লাসে? 5টা ক্লাসে। এই 5টা ক্লাসে কি কি আছে? ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের পরিচিতি কি কি হয়, গ্রাফিক ডিজাইনটা কি, তারপরে ভেক্টর কি, রাস্টার কি, আরজিবি কি, সিএমওয়াই কি, রেজোলিউশন কি, ডি এন্ড ডিপিআই কি, এবং ডিজাইন ক্যারিয়ার ওভারভিউ এটা কি। তো গ্রাফিক ডিজাইন কি, এখন আমার মনের ভিতরে একটা জিনিস তৈরি হচ্ছে, আলপনা। আমি সেটা আপনাদের বোঝাতে পারছি না যে আসলে আমি বলছি যে হ্যাঁ আমি 4টা র্যাঙ্ক একটা টুল নেবো, আমি আর এভাবে ওয়ার্ক ফর ইউর ড্রিম, যে আমি একটা টি শার্ট ডিজাইন তৈরি করবো। কারণ আমি আমাদের বলে গেলাম, আপনারা কি বুঝতে পারছেন? বোঝেননি কিন্তু। এবার আমার মনের ভিতর যেই জিনিসটা আলপনা হচ্ছে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা কি কি ব্যবহার করি? অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ফটোশপ হচ্ছে কি সাইট? রাস্টার সাইট। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর কি সাইট? ভেক্টর সাইট। রাস্টার ভেক্টর কিভাবে বুঝবো? আমি অ্যাডোবি ক্লাসে বললাম, আমি আজকে আবার বুঝাই। আমার প্রথমে যেহেতু আমাদের রাস্টার ভার্সেস ভেক্টর আছে, সেক্ষেত্রে আমাদের এটা জানতে হবে। আর গ্রাফিক ডিজাইনটা কি, এটা আমরা চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করলেও কি বলে দেবে, অথবা গুগলে যে প্রশ্ন করলেও বলে দেবে। কিন্তু আমি সংক্ষেপে বললাম কি, যে আমাদের মনের ভিতরে একটা আলপনা তৈরি হচ্ছে, সেটা বাস্তবে কি করছি, রূপদান করছি, সেটাই। তো রাস্টার ভার্সেস ভেক্টর কি, আর ফটোশপ আসলাম। ফটোশপ আসার পর আমরা আসছি ফাইল। কোথায় আসবো? ফাইল থেকে ওপেন করলাম না? ওপেন করার পরে আমরা একটা ছবি নেব। কি নেব? ছবি, পিকচার, ডাউনলোডে কি কি পিকচার আছে আমাদের। সাপোজ আমি এটাই অন করি, হ্যাঁ এটা অন করলাম, সিলেকশন করে ওপেনে ক্লিক করলে ওপেন হলো, হয়েছে ওপেন। এটাকে যদি আমি অল্ট প্রেস করে মাউসের চাকা ঘুরিয়ে বড় করছি না,
এই যে বড় করলাম। এখন এখানে কি 4 কোণা 4 কোণা হচ্ছে না, স্কয়ার হয়েছে। এটার কি কালার আলাদা, এটার কালার কি আলাদা, এটার কালার কি এটার কালার কি আলাদা, এক কালার একরকম। এই যে ভেঙে গেছে না 4 কোণা ভাবে, মানে অসংখ্য কালার নিয়ে, অসংখ্য কি কালার নিয়ে কিন্তু আমার এই ডিজাইনটা কি হয়েছে, তৈরি হয়েছে। এটা আছে কি সাইড, এটা আছে কি রাস্টার, এটা কি সাইড, রাস্টার সাইড। আর আমি এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই। ওপেন হোক, ওপেন হলো। সেম ভাবে ফাইল, ফাইল দিয়ে কোথায় আসবো, ওপেন, ওপেনে ক্লিক করলাম। করার পরে আমাদের ডাউনলোডে আসবো, এসে আমরা সেম জিনিসটা কি নেব না, ওপেন করলাম, করছি, ওপেন হচ্ছে। হওয়ার পর আমি অল প্রেস করে কি করছি, বড় করছি না, এটা কিন্তু ফেটে যাচ্ছে, কিন্তু এটা পিকচার ফেটে যাচ্ছে না। তো আমি এখন এখানে আমি একটা শেপ নেব, কি নেব, শেপ। আমি এখানে একটা শেপ নিলাম, নিয়ে কালার করলাম, কালার করছি, কালার হবে। এখান থেকে আমরা ফিল কালারটা দেবো, এখানে ফিল কালার নাই। তো আমরা কি করব, আমরা আসবো উইন্ডো, উইন্ডো থেকে ওয়ার্কস্পেস, এসেনশিয়াল দিয়ে আমরা এখানে কি মাউসের ডাবল ক্লিক করব, কালার দিলাম, দিয়ে ওকে করলাম, কালার হয়েছে। এবার আমি এটা জুম করবো, কি করব, জুম করব, ওয়ার্ড চেপে ধরে মাউস আগে ঘুরে জুম করছি, জুম করে যাচ্ছি। এটা কি ফাটছে না, এটা আছে কি ফাটেনি, কিন্তু এটা আছে কি সাইড, ভেক্টর সাইড। তো রাস্টার ভার্সেস ভেক্টরের কাজ আছে কি, আমরা কিছু গুগলে যাই, হ্যাঁ গুগলে আসলাম। গুগলে আসার পরে এখানে লিখছি ম্যানুপুলেশন, আপনি ট্রেনার হিসেবে কাজ করার পর বাইরে স্যার আপনি কাজ করেন না আদার্স। আমরা আসবো ইমেজ, ম্যানিপুলেশনটা কি এটা আগে বুঝতে হবে। আমরা এটা ওপেন করি, হ্যাঁ, বা আমরা এটা ওপেন করি। আচ্ছা এটা তো ওপেন করি, এটা ওপেন করলাম, ঠিক আছে। এটা আছে কোথায়, বিহ্যান্স, হ্যাঁ বিহ্যান্স আমার অ্যাকাউন্ট আছে, এখানে আছে জাস্ট পোর্টফোলিও রাখতে হয়, হ্যাঁ এটা, হ্যাঁ আমি এটাকে মাউসে রাইট ক্লিক করে কপি ইমেজ দিয়ে এখানে আসলাম, এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম, আসছে না। এটাকে আমরা বড় করব, বড় ছবি ধরে বড় করছি, করেছি। এখানে কি কি আছে আমার একটা জিনিস দেখো, একটা আকাশ আছে, তারপরে একটা কি আছে, পাহাড় আছে, একটা সমুদ্র আছে, এ সাইডে একটা গাছ আছে, নিচে কিছু ঘাস আছে, এখানে একটা ডাল আছে, গাছ, তারপরে আবার এখানে একটা কি গাছ আছে ছোট ছোট, এখানে তিনটা কি আছে, পাখি আছে, আবার এটা একটা কি আমার প্রোডাক্ট। তাহলে এখানে ম্যানিপুলেশন হচ্ছে এমন একটা জিনিস যে অসংখ্য পিকচার নিয়ে একটা নির্দিষ্ট পিকচার তৈরি করা, একটা প্রোডাক্ট ডিজাইন করা, হ্যাঁ এটা কি ম্যানিপুলেশন। এটা কি বলা হয়, ম্যানিপুলেশন। এখানে কি একসাথে পাওয়া সম্ভব, একসাথে পাওয়া সম্ভব না। এখানে কি কি লিখেছে আমি বলছি, আপনারা বলেন। হ্যাঁ প্রথমে কি আকাশ, তারপরে এখানে একটা কি কালার, সূর্য আছে না, সূর্য, তারপরে এটা কি গাছ, তারপর নিচে কিছু ঘাস, হ্যাঁ ঘাস, সমুদ্র, তারপরে পাখি, ডাল, এখানে আবার কিছু লতাপাতা আছে না সাইডে, হ্যাঁ তাহলে কটা হলো, হ্যাঁ পাহাড়। এখানে মোট টোটালে 10 থেকে 12টা ডিজাইন নিয়ে আমাদের একটা ডিজাইনে রূপান্তর করা হয়েছে। এটা হচ্ছে ম্যানিপুলেশন। আর এই সকল ডিজাইনগুলো করা হয় ফটোশপ দিয়ে, কি দিয়ে, ফটোশপ দিয়ে। আর রাস্টারের কাজ কি হয়, ভেক্টর, এটা তো এখানে আমি যদি এটাকে সাইড রাখলাম, এরপর আমরা এখানে আসলাম লোগো, কি লিখবো, লোগো ডিজাইন, LOGO লোগো
ডিজাইন লিখছি। অসংখ্য লোগো আছে না, অসংখ্য লোগো আছে। তো এই সকল লোগো আমরা কি দিয়ে তৈরি করবো? ইলাস্ট্রেটর দিয়ে। তো আমরা ইলাস্ট্রেটরে কি কি তৈরি করতে পারি? বিভিন্ন ধরনের লোগো, ফেসবুক এর আছে সিম্পল সিম্পল পোস্টার, কভার পেজ, হ্যাঁ এই সবগুলো। কিন্তু এই লোগো ছাড়াও মানে ভেক্টরের কাজ বাদে ম্যানিপুলেশন কাজ, তারপরে এখানে কি লিখবো? পিকচার ব্যাকগ্রাউন্ড, PICTURE, পিকচার ব্যাকগ্রাউন্ড, BA ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, আমাদের সার্চ করা হয়নি, ম্যান পিকচার দিলাম, এন্টার। এই যে আমরা এটা যদি ক্লিক করি, এই ছবিটা বা এই ছবিটা, এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না? তো এই ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে হলে আমরা কোথায় যাব? ফটোশপ না ইলাস্ট্রেটর? ফটোশপ, কারণ এটা কি হবে না, ইলাস্ট্রেটরে কাজ হবে না। ঠিক আছে, তো আমরা এগুলো জানলাম। এবারে কি আছে? রাস্টার ভাষা ভেক্টর জানলাম, রাস্টার কি ভাষা ভেক্টর কি, RGB কি এবং CMY কি। RGB টা হচ্ছে রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু। আর CMY কাছে কি ছায়া, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। কি বললাম? ছায়া, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এই RGB আমরা এই যে ডিজাইনটা করলাম, আমরা সাপোজ এই ডিজাইনটা করলাম, তাহলে আমি এটা কি করবো? সেভ করবো। তাহলে কি করবো? ফাইল আসবো, কোথায় আসবো? ফাইল, ফাইল থেকে কোথায়? এক্সপোর্ট, কোথায় আসবো? এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। আসার পর এখানে যদি আমি ইউজ তারপর দিয়ে আমরা ডাউনলোডে রাখি, এটা এক্সপোর্ট করি, এখানে কি সব আছে? কালার মডেল সব আছে না? কি সব আছে? RGB, আর কি আছে? CMYK আর গ্রে স্কেল। তো আমরা সবসময় কাজ করবো RGB আর CMYK দিয়ে। আমরা যেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, কোথায়? সোশ্যাল মিডিয়া, ফেসবুকে পোস্ট করব, ইউটিউবে পোস্ট করব, টিকটকে পোস্ট করব, লিঙ্কডইনে পোস্ট করব, বিভিন্ন সাইটে আমরা কি করব? পোস্ট করব। তখন CMYK না, তখন RGB। তখন কি দেবো? RGB। আর যখন আমি প্রিন্ট করবো, কি করবো? প্রিন্ট। এই যে গেজ দিয়ে প্রিন্ট করা হয়েছে না, এটা প্রিন্ট, এটা প্রিন্ট। এই প্রিন্ট গুলো করার সময় কি দেবো আমরা? এখানে CMYK। ক্লিয়ার? CMYK দিয়ে আমরা এখানে কি লেখা রয়েছে? রেজুলেশন লেখা আছে না এই জায়গাটায়? এখানে লেখা আছে না রেজুলেশন? এই রেজুলেশন কত দেবো আমরা? 300 দেবো। এখানে দেবো কত? কত দেবো? 300 দেওয়ার পর ওকে ওখানে কি করবো? প্রেস করবো, তাহলে কি হবে? সেভ হয়ে যাবে। ক্লিয়ার? ওখানে সেভ হয়ে গেছে। এরপরে কি আছে? রেজুলেশন এন্ড DPI। DPI কত থাকবে? 72। DPI 72। আর রেজুলেশন কত থাকবে? 300। RGB যখন দেবো তখন আমরা পিকচারটা কিসের জন্য তৈরি করবো? সোশ্যাল মিডিয়া অথবা মাল্টিমিডিয়া, সোশ্যাল মিডিয়া অথবা মাল্টিমিডিয়া। আর CMYK আছে কিসের জন্য? প্রিন্টের জন্য। আর রাস্টার কোন সাইড? ফটোশপ। ভেক্টর কোন সাইড? ইলাস্ট্রেটর। জানলাম। ডিজাইন ক্যারিয়ার ওভারভিউ, ডিজাইন ক্যারিয়ার ওভারভিউ, এটা কাজ কি? আমাদের ভবিষ্যৎ কি হবে, তাই না? তো অনেক সাইট আছে, যেমন অ্যাডোবি স্টোক, শাটারস্টোক, ফ্রিপিক, হ্যাঁ, ভেক্টরাইজ, PNG ট্রি ইত্যাদি অনেক সাইট আছে। যে সকল সাইটে আমি একটু গুগলে যাই, ক্রোমে গেলাম, যে এখানে লিখলাম যে ডিপ, কি আছে লাস্টে? দেখি उसको কি আছে? print of demand side, PRINT, print and demand side, হ্যাঁ।
প্রিন্ট ডিমান্ড সাইড বলতে কি বোঝায় সেটা আমরা আগে জেনে নিই। হ্যাঁ, প্রিন্ট ডিমান্ড সাইড হচ্ছে এমন একটা সাইট যেই সাইটে প্রতিদিন ডিজাইন আপলোড করে ভবিষ্যতে টাকা ইনকাম করা যায়। এটা কিভাবে সম্ভব? দেখা আছে আমি অ্যাডোবি স্টক, অ্যাডোবি কি স্টক সার্চ করলাম, করার পর এখানে এটা আমি ওপেন করি। হ্যাঁ, এটাকে মাউসে রাইট ক্লিক কপি পেস্ট করলাম, করে এখানে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, দিছে না? একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে নিউ, ঠিক আছে? তো এই জায়গায় এখানে অনেকগুলো কি আছে, পিকচার আছে না? পিকচার, এটা সে পিকচার নয়, এটা ডিলিট। আমরা আর একটা দেখি যেটাই আর্নিং আছে, আর্নিংটা খুঁজে বের করবো। স্যার একটা কথা বললে মাইন্ড করবে না? কন্ট্রোল ভি। এখানে একটা জিনিস খেয়াল করবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসকে উপর করলাম, ভালো বোঝা যাচ্ছে না। এখানে কি লেখা আছে? টোটাল ডাউনলোড কি লেখা আছে? টোটাল ডাউনলোড কত? 5252। আর এখানে আর্নিং কত? 4541। আমি যে এখানে ক্যালকুলেটরে হিসেব করি, 140 টাকা বাংলা কাট হবে। আমরা 128 টাকা ধরি, ঠিক আছে? তাহলে 4500 কত? 41 ইন্টু 100 কত? 28 ইকুয়াল কত? 5,81,248 টাকা। বাৎসরিক না মাসিক স্যার? এটা অনেকে বাৎসরিকও হয়, অনেকে মাসিকও হয়। সেটা কিভাবে সম্ভব সেটাও আমি বলছি। এই যে অ্যাকাউন্টটা দেখালাম, এটা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম। কিরকম ইনকাম? আমি যে কি বললাম, যদি কারো ধ্যান ধারণা থাকে আমি 6 মাসে কি করবো, আর্নিং করবো, তাহলে আর্নিং সম্ভব। আর যদি সে মনে করেন আমি ক্লায়েন্টের আশায় বসে থাকবো, তাহলে আর্নিং সম্ভব না। এবারে আপর পেজের ক্লায়েন্ট আছে, হ্যাঁ, সম্ভব না। কেন সম্ভব না? এই সাইটে কিছু রিকমেন্ড আছে, এই রিকমেন্ডের ছবি তৈরি করতে হয়, তৈরি করে এই অ্যাডোবি স্টক আপলোড করতে হয়। যদি একটা অ্যাকাউন্টে 10,000 পিকচার আপলোড করতে পারো, আপলোড তো অনেকে 1,000 2,000 করে, সব তো গ্রান্টেড হয় না, ওরা গ্রহণ করে না, কিছু কিছু বাদ দিয়ে দেয়। তো ধর কষ্ট সাধ্য করে যদি 10,000 ডিজাইন এখানে মানে অ্যাক্সেস দিতে পারো, একসাথেই করা যায়। স্যার এটা কি পিকচার আছে স্যার? হ্যাঁ পিকচার অ্যাক্সেস করাতে পারো, মানে ওখানে অ্যাপ্রুভ করাতে পারো আর কি। প্রতিদিন 10,000 5 টাকা দিলে 200 কাজ করলো এই সাইটে, করার পর এখানে যতটা ডাউনলোড হবে তত এখানে ডলার যোগ হবে। সেটা ডাউনলোড কিভাবে? মোবাইলে ওয়ালপেপারের জন্য যে হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যে পিকচারগুলো আছে না, এই যে এসটি আছে না, খাতা স্টক, আমি যে এটাকে মাউসের রাইট ক্লিক করে যদি আমি সেভ ইমেজ দিই, কারণ হবে না? তাহলে টাকা। এইবার এ তো আর এখানে তো আপনি আসেনি বা এমনি এমনি আসেনি, কেউ না কেউ অ্যাকাউন্ট করে এটা কি করেছে, আপলোড করেছে। আর আমরা যখন ডাউনলোড করছি ওর অ্যাকাউন্টে কি হচ্ছে, ডলার যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরকম অনেক সাইট আছে যেগুলো আমরা ক্লাস করতে করতে জানবো। ঠিক আছে? তো এটা কি, যতদিন অ্যাকাউন্ট থাকবে ততদিন পেনশনের মতন এখান থেকে হ্যাঁ এরকম প্যাসিভ ইনকাম, হ্যাঁ ইনকাম করতে পারবা। এটা সেই সাইট। মানুষ বলছে এআই এসে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু মানুষ এআই যে পিকচার জেনারেট করে এই সাইটে আপলোড করে, আমি নিজেও আপলোড করি। আমি প্রতিদিন একটা জিমেইল দিয়ে 10টা 15টা করে পিকচার জেনারেট করি, করে আমি এই সাইটে কি করি, আপলোড করি। স্যার এই একটা জিমেইল দিয়ে একটা পিকচারই আপলোড হয় না, কিছু পয়েন্ট থাকে। যেমন আইডিওগ্রাম আছে, আইডিওগ্রামের সর্বোচ্চ মনে হয় 12টা হয়, 12টা কি 10টা এরকম হয় একটা জিমেইল দিয়ে। এই জন্য আমাদের কমসে কম 10-20টা জিমেইল অ্যাক্টিভ রাখতে হয়। হ্যাঁ, না খোলা যায়, সেটা হচ্ছে একদিনে 3টা, একটা নাম্বারে একদিনে কয়টা, 3টা, সাথে সাথে না। সকালে একটা খুললা, দুপুরে একটা খুললা, রাত্রে একটা খুললা, মানে সম্ভব, সব সম্ভব। ওরা কি করবে, ওরা কিন্তু বুঝতে পারলো না। কিন্তু তুমি সাথে সাথে 3টা জিমেইল খুললো, কি করবে, যেটা হয়তো রোবটিক, এটা হচ্ছে কৃষি করছে, রোবটে করছে। হ্যাঁ, আর যদি আমরা সকালে একটা করি, দুপুরে একটা করি, রাত্রে একটা করি, তাহলে এটা রোবট না, এটা কিছু করছে, মানুষের করছে। বিভিন্ন সাইটে ঢুকতে বলে না, আই এম এ নট রোবট, আসে না, ওটা
কি অ্যানালাইসিস করে যে আসলে এটা মানুষ না রোবট। ঠিক আছে, এই আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? ডিজাইন ক্যারিয়ার অভাব বুঝলাম না। এবার কি আছে, আমরা জাস্ট আজকে 2 নম্বর ক্লাস শেষ করব। কি আছে? অ্যাডোবি ফটোশপ ইন্টারফেস। প্রথম কি আছে? ওয়ার্ক স্পেস, তাই না? পরিচিতি। আমরা অ্যাডোবি ফটোশপ আসলাম, আসার পরে এই যে উপরে যা আছে এটাকে কি বলা হয়? মেনু বার। এবার কি বার? টুলবার আছে না? আর এটা কি বলা হয়? আর্টবোর্ড। আর এটা বলা হয় মুডবোর্ড। এই কালো যেটা আছে এটাকে কি বলা হবে? আর্টবোর্ড। আর এখানে কি বলা হবে? মুডবোর্ড। ঠিক আছে। আর আমরা এই সাইডে কি করতে পারি? আমাদের নির্দিষ্ট কিছু টুলস আমরা উইন্ডো থেকে এখানে যদি আমরা হিস্ট্রিতে ক্লিক করি, সাপোজ আমি দেখাই, হিস্ট্রিতে ক্লিক করলাম, একটা আসছে না, এখানে শো করছে না। অথবা আমি আরেকটা জিনিস আসলাম, সেটা হচ্ছে নেভিগেটর, ক্লিক করলাম, নেভিগেটর এখানে আছে না? আছে। তারপরে আমরা একটা দেখি কি নাই সেটা খুঁজে বের করতে হবে। ইনফো আছে না? ইনফো আছে। তারপরে হিস্টোগ্রাম, এটাও আছে। এরপরে ক্যারেক্টার, এটাও আছে না? অথবা 3D আছে না? তো আমরা সাপোজ এটা এখানে আসলো, এখানে সার্চ দিলাম, এখানে আসলো। আসার পর আমরা কি করব? এখান থেকে মাউসি লেফট বাটন ধরে টেনে নিয়ে এসে আমরা এখানে যখন কালার শো করবে তো এখানে কি করব? ছেড়ে দেবো। দিয়েছি। এভাবে আমরা কি করতে পারি? আমাদের নির্দিষ্ট টুলগুলো এখানে সাজিয়ে রাখতে পারি। আর যেগুলো লাগবে না এবার সাইডে এসে কি করব? এভাবে ক্রস করে দেবো। কি করব? ক্রস করে দেবো। ঠিক আছে। এভাবে কি করব? এসে এই যে ক্রস করে দেবো। আবার আমরা এখান থেকে আবার এখানে কি করতে পারি? আনতে পারি। তারপরে কি আছে? টুলস পরিচিতি। টুলস কি? পরিচিতি। এটাকে কি টুলস বলা হয়? লেখা আছে মুভ টুল। কি টুল? মুভ টুল। তারপরে কি টুল? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এখানে তির্যক আছে না? এখানে তির্যক আছে না? নিচে একটা আছে না? তার মানে এখানে আমাদের আরো টুল আছে ভিতরে। তো এই টুলগুলো বের করার জন্য কি করতে হবে? মাউসে রাইট ক্লিক করতে হবে, করলে আমাকে টুলগুলো কি হবে? দেখা যাবে। এটা রাইট ক্লিক করলাম, কি আছে? রেক্টেঙ্গুলার টুল, মার্কিউ টুল, আর ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। তারপরে আছে কি? মাউস রাইট ক্লিক, গ্লোসো টুল, আর এটা কি আছে? পলিগনাল গ্লোসো টুল। তারপরে কি আছে? কুইক সিলেকশন টুল, ম্যাজিক অন টুল আছে। তারপরে কি আছে? ক্রপ টুল। এখানে কি কোনো নিচে তির্যক আছে না? তাহলে এটি একটাই, এখানে কি একাই, একে বলা হয় ক্রপ টুল। তারপরে এখানে কি আছে? আইড্রপার টুল, কালার সিম্পলার টুল আছে না? এইভাবে এখানে যতগুলো টুল আছে এই টুলগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে, জানতে হবে। আমি যখন ক্লাস করাবো, আমি যখন বলবো যে আইড্রপার টুল আমরা এই কাজটা করলাম, তখন বুঝতে কি হবে? সুবিধা হবে, সহজ হবে। এখন এই আপনারা কি করলেন? এগুলো একটা মুখস্থ করলেন না বা দেখলেনও না। আমি ক্লাস করাচ্ছি আর বলছি যে আমরা প্রথমে একটা এই যে এইভাবে যদি আমি একটা আর্টবোর্ড নিই, ফাইল নিউ থেকে আমি একটা আর্টবোর্ড নেব। আমি একটা আর্টবোর্ড নিলাম, সাপোজ নিয়েছি না? নেওয়ার পর আমি এখানে আমাদের শেপ কোথায়? এই যে শেপ, এখানে টুল নিলাম, একটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করে কালার দিলাম, দিয়েছি। তাহলে একটা কি হলো? লেয়ার হলো না? একটা লেয়ার হলো। আমরা এখানে ক্লিক করলে একটা লেয়ার তৈরি হবে এই জায়গায়। হ্যাঁ, ক্লিক করলাম, আর এখানে এসে আমরা আরেকটা নিলাম, নিয়ে আমরা এখানে আবার ক্লিক করে আমরা অন্য একটা কালার দিলাম, দিয়েছি। আমরা আবার একটা লেয়ার বাড়ালাম। ঠিক আছে, বাড়িয়ে এখানে সিলেকশন করা আছে, আমরা এটাকে ধরলাম, ধরে এটা আসলাম, এসে আমরা এটা হলুদ কালার দিলাম, দিয়েছি। এখন এই যে কি করলাম, যে আমরা এখানে আসবো, আসার পর যদি আমরা
এটা সিলেকশন করছি, এটা আমরা এই কালারটা দেবো, কি কালার দেবো, হলো এই হলুদ কালারটা দেবো। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আইড্রপার, স্যার বেসিক তো আপনি এসে না হ্যাঁ এই যে সিলেকশন করলাম, করছি। আমরা যদি কালারটা এই সলিড কালার থেকে দিতাম, কোথা থেকে, সলিড কালার থেকে, এখানে সিলেকশন করে সলিড কালার থেকে যদি কালার দিই, সব কালার হয়ে যাচ্ছে না, সব কালার হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, মাউসে এখানে রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আসলাম, সলিড কালার দিলে কি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না, এই কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা যদি এই কালারটা দিতে চাই, তাহলে আমরা চাচ্ছি যে আমরা একটা নেবো, একটা শেপ নেবো, সেই শেপে এই কালারটা আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করছি, আগে আমরা কালারটা নিলাম, এই যে নিয়ে নিছি না, নেওয়ার পরে আমরা এখানে আসবো, আসার পরে আমাদের এবার টান দিয়ে এখানে প্রেস করি, এই যে প্রথমে চলে এসেছে না কালার, আসছে না। আমি আরেকটা জিনিস দেখাই, এবার আমরা এটাকে যদি বাদ থাক, আমরা এটা আসলাম, এসে আমরা এটা ক্লিক করলাম, করছে না, করার পরে আমরা যদি আর একটা শেপ নিই, শেপ নিলাম, এবার আমি এখানে প্রেস করলাম, কি সামনে কি রেড কালার লেস না, তার মানে আমরা যে কালারটা নেব সেই কালার কি হবে, এখানে আগে চলে আসবে। তারপর আমরা এখানে এই যে আইড্রপার দিয়ে জাস্ট এখানে প্রেস করব, কালার চলে আসবে। ওকে, যে বিভিন্ন কালার এইভাবে আমরা এইভাবে কি করতে পারি, চেঞ্জ করে নিতে পারি। ক্লিয়ার? এবার কি আছে, প্যানেল, লেয়ার বেসিক, ফাইল সেভ, সিস্টেম, প্যানেল, ঠিক আছে, প্যানেল, আর কি আছে লেয়ার বেসিক। লেয়ার তো আমরা কিভাবে নিতে হয় আমরা দেখলাম না, যে এখানে প্রেস করলে কি হবে, লেয়ার তৈরি হবে, বাড়বে বাড়বে, আর এখানে মাউসে রাইট ক্লিক করে রিনেম করতে পারো, হ্যাঁ, অথবা এখানে ডাবল ক্লিক করলে এই যে সুয়েজ না, ঠিক আছে, আমি এখানে একটা পাখি ছবি নিলাম, তাহলে কি লিখবো, BIRD, বার্ড, কি লিখলাম, বার্ড। পরে লেয়ার আমি একটা চেয়ার ছবি নিলাম, কি লিখবো, চেয়ার, ঠিক আছে। এইভাবে যদি নাম লিখলে করা হয়, তাহলে জিনিসটা খুঁজতে কি হয়, সুবিধা হবে, ঠিক আছে। তারপরে কি আছে, কি বলছে এখানে, ফাইল সেভ তো দেখালাম, আমি আরেকবার দেখা ফাইল সেভ, আমি ডিজাইনটা করলাম, করবো কোথায়, ফাইলে আসবো, এটা যদি আমি পিকচার করতে চাই, পিকচার, তাহলে আসবো এক্সপোর্ট, কোথায় আসবো, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে। এক্সপোর্ট অ্যাজ দেওয়ার পর এখানে পিএনজি আছে না, এখানে ক্লিক করে কি দেবো, জেপিজি দিয়েছি, জেপিজি দিয়ে এখানে আমরা কি করব, এক্সপোর্ট অল, পুরো আমরা যেখানে সেভ করতে যাচ্ছি সেখানে কি করব, এখানে নাম চেঞ্জ করে, নাম চেঞ্জ করে কি করতে পারি, সেভ করতে পারি। এটা শুধু কি তৈরি হবে, পিকচার, আর এটা আমি ফাইল হিসেবে রাখতে চাচ্ছি, কি হিসেবে, ফাইল হিসেবে, যে পরবর্তীতে আমি ফাইল ওপেন করে আমি নিজের ইচ্ছা মতো কিছু পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে কি করতে হবে, ফাইল থেকে সেভ দেওয়ার পরে এখানে কি আছে, পিএইচডি আছে না, পিএইচডি, এখানে অনেক কিছু ফোল্ডার আছে, আমরা কি দেবো, কি দেবো, পিএইচডি, পিডিডি, পিএসডিটি আছে না, দিয়ে আমরা যেখানে সেভ করবো সেখানে কার্সার সিলেকশন করে জাস্ট সেভ করবো। করার পর আমরা যদি এখন যদি এটা কেটে দিলাম, দিয়ে আমি ওটাকে ওপেন করব, কি করব, ওপেন করব, আমরা ওপেন করি, ডাউনলোডে যাই, ডাউনলোড, এই যে আইছে না, আমি এখন ওপেন করছি, যেমন ছিল ঠিক সেই ফরম্যাটে কি হবে, চলে আসবে, আইছে এই, ঠিক আছে। আজকে ক্লাস আমাদের